আজ থেকে 200 বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে, আমি কিন্তু তাদের চিনি না। কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব। আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা, কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তার হয়তো মনে পড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না। হয়তো বাবার কবর জিয়ারত করার সময় একটু দাদার জন্য দোয়া করবে, কিন্তু তার পরের প্রজন্ম আর মনেই রাখবে না। প্রায় 200 বছর আগে মারা গেছে আমার দাদার দাদা, যিনি আমার পূর্বপুরুষদের জন্য ঘর বাড়ি জায়গা জমি রেখে গিয়েছেন। একই বাড়ি একই জায়গা জমি আমরা এখন ভোগ করছি, কিন্তু ওনার কবরটা কোথায় সেটা আমরা জানি না। হয়তো আমার দাদার পিতা জানতেন, কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই। তবে 5-7 করে যে সম্পদের পাহাড় গড়ছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না। আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারাও তো আপনাকে মনে রাখবে না, এটা নিশ্চিত। সুদ ঘুষ কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় করে ভাবছেন আপনি জিতে গিয়েছেন, তাহলে আপনি আস্ত একটা বোকা। এই শব্দটা ব্যবহার করার জন্য সরি, আমাদের সময় খুব কম, তাই এই সুদ ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি কোনো লাভ নেই ভাইজান। সময় থাকাকালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন, এটাই বুদ্ধিমানের কাজ। আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি, পরকালের জন্য নিজেকে প্রস্তুতি করি। নেক আমলেই আপনার আমার জন্য প্রকৃত সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমিন।